আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকের কন্টেন্টটি হলো শেয়ার বাজারে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বা স্টক মার্কেটে বিজনেস করার জন্য কীভাবে অ্যাকাউন্ট ওপেন করবেন সে নিয়ে আমি আজকে কথা বলবো। প্রথম হচ্ছে আপনাদের একটা অ্যাকাউন্ট থাকতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট। এটি আপনার শহর, গ্রাম, বন্দর যেখানে ওপেন অ্যাকাউন্ট বাংলাদেশের মধ্যে হলে হবে। আপনারা একটা সেভিংস অ্যাকাউন্ট দিয়ে এটা শুরু করতে পারবেন। সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার পর আপনারা ওই অ্যাকাউন্ট নাম, ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, একটা ব্ল্যাঙ্ক চেকের ফটোকপি ব্রোকার হাউসে জমা দেবেন। ওটা দিয়েও আপনি অ্যাকাউন্ট ওপেন করবেন ফিল আপ করে। একটা নমিনি ছবি লাগবে, নমিনি সাইন লাগবে। এরপরে একজন পরিচয়দানকারী, ওনার একটা সাইন লাগবে, কোড নাম্বার লাগবে। এ হচ্ছে সাধারণ নিয়ম, একবারে ইজি। এসবগুলো ফিল আপ করে জমা দেওয়ার পর সর্বোচ্চ 3 কর্মদিবস বা 5 কর্মদিবস এর মধ্যে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্ট মানে কি? বেনিফিশিয়ারি ওনার্স। শেয়ার বাজারের অ্যাকাউন্টকে বলা হয় অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্ট ওপেন করলেন, ওপেন করার পর টাকা কীভাবে জমা দিবেন, কত টাকা লাগবে আপনার? একেবারে ন্যূনতম 500 থেকে 500-র নিচে করা যায়, তবে এত কম টাকা দিতে সম্ভব না। আপনারা যা পারেন 1,000, 2,000, 3,000, 4,000, 5,000 ডিপিএসের মধ্যে প্রতি মাসে 2,000 করে নিয়ে ফেলা রাখবেন। এরপরে আপনার এক সময় এটা অনেক প্রফিট দেবে। এটা হচ্ছে টাকা জমা কীভাবে দিবেন? এটা আপনার যে হাউসে অ্যাকাউন্ট ওপেন করবেন ওই হাউসে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকবে। ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি টাকাটা জমা দিবেন এবং জমা দেওয়ার পর ওই স্লিপটা এনে ওই ব্রোকার হাউসে জমা দিলে ওনারা আপনার টাকাটা আপনার করে জমা করে দিবে এবং আপনার অ্যাকাউন্টে একটা লিমিট দিয়ে দিবে। দেন আপনি শেয়ার কিনতে পারবেন। ঝুঁকি কেমন? ঝুঁকি অবশ্য আছে, প্রত্যেকটা জিনিসের ঝুঁকি আছে। যেটাতে ঝুঁকি না সেটা হচ্ছে সুদের ব্যবসা। কথায় আমি আমার ভাষা বলি, যেখানে ঝুঁকি নেই ওটা হচ্ছে এক কথায় সুদের ব্যবসা। তা যারা ঝুঁকি নিয়ে কাজ করতে চান না তারা আমার কন্টেন্টটি দেখার দরকার নেই। চাইলে আপনারা আমার কন্টেন্টটি স্কিপ করতে পারেন বা কন্টেন্টটি না দেখে ক্রস করে দিতে পারেন। দেখার দরকার না, এক কথা আমি বলবো। কেনাবেচা কীভাবে করবে, কেনাবেচা নিয়ে আমি একদিন আরও বিস্তারিত ভিডিও দিব। তারপর আমি বোঝাচ্ছি কেনাবেচা করতে হলে আপনাকে দিনে 10টা থেকে 2টার মধ্যে অ্যাক্টিভ থাকতে হবে এবং এটা হচ্ছে সপ্তাহে রোববার থেকে বৃহস্পতিবার এবং সপ্তাহে 2 দিন বন্ধ এবং সরকারি ছুটির দিন বন্ধ থাকবে। ব্যাংক হলিডে ওই দিন বন্ধ থাকবে। অনলাইনে কেনাবেচা করতে পারবেন বা হাউসে গিয়ে করতে পারবেন বা ফোন করে করতে পারবেন। এখন অনেক ইজি হয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের আজকের কন্টেন্ট। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।